আমরা আপনারা সকলেই ধর্ম জ্ঞানবোধ যখনই আমাদের মধ্যে উৎপন্ন হয়েছে, বলা যায় তখন থেকে আমরা একটা সূত্র শুনে আসছি, যেটা আমাদের মহান ভিক্ষু সংঘ তৃতীয় শ্রদ্ধা সঙ্গদান যে কোনো অনুষ্ঠানে একটা সূত্র আবৃত্তি করেন। সেই সূত্রের নাম হচ্ছে করণীয় মেত্র সূত্র। এই সূত্রটা আমাদের মহান আচার্য গুরুভান্তরা বলেন যে এটা একটা বাত্যসূত্র। তো বাত্যসূত্র বলার কারণ আপনি অন্যান্য সূত্র পারেন না পারেন, কিন্তু এই সূত্রটা আপনাকে বলতে হবে, কারণ কোনো জায়গায় তিথি শ্রদ্ধায় গেলে পঞ্চশীল গ্রহণের পরে এই সূত্রটা বলতে হয়। তো যখনই কেউ ভিক্ষু হতে যায় বলছে করণীয় মেত্র সূত্রটা শিখেছ, এটা কথার কথা বলছি। তো এই সূত্রটা খুবই গুরুত্ববহ এবং বৌদ্ধ ধর্ম দর্শনে একেবারে নির্ঝাস বিষয়টা যেন এখানে সন্নিবেশিত করা হয়েছে, যার কারণে এই সূত্রটা আমার কাছে অত্যন্ত গুরুত্ববহ, যেটা সত্যিকার অর্থে আমি এই সূত্র দিয়ে একটা ব্যাখ্যামূলক গ্রন্থ রচনার হাত দিয়েছিলাম। কিছুটা লিখেছিলাম, পরে আমার সেই পাণ্ডুলিপিটা সহ অনেকটা হারিয়ে যায়, এটা আর লেখা হয় নাই। তো পরবর্তী এই বিষয়ে অনেক অট্টকথায় দেখলাম আমি যে বিষয়গুলো চিন্তা করেছি সেগুলো আমার চিন্তার চেয়েও অনেক বেশি সুচারুরূপে অট্টকথায় এই সূত্র সম্পর্কে ব্যাখ্যা করা হয়েছে। তাই পরে আমি আর এটাতে হাত দিই নাই। তবে এই সূত্রটা অত্যন্ত গুরুত্ববহ। যদি আপনারা এই সূত্রটা সম্পর্কে জানেন, যেহেতু ভান্তারা সবসময় এই সূত্রটা আবৃত্তি করে, তা আমার ভাবনায় আসলো এই সূত্রটা একটা ব্যাখ্যা দিলে ভালো হয়। আমাদের উপাসক উপাসিকারা এটা হয়তো ভান্তারা আবৃত্তি করার সময় তারা গভীরভাবে এটাকে উপলব্ধি করতে পারবে। আপনি যখন কোনো বিষয়ে জানবেন, সেই বিষয়টা যখন ভান্তেরা বলবে, তখন দেখবেন আপনার কাছে এটা খুব আনন্দকর মনে হবে, অর্থাৎ অর্থটা যখন আপনি বুঝবেন। তো সেজন্য আমি আজকে চিন্তা করছি এই সূত্রটা একটু আপনাদেরকে ব্যাখ্যা প্রদান করব। তো প্রথমে এই সূত্রের মধ্যে আছে ইয়াসানুভাবতো ইয়াখানেব দশন্তি বিংশনং ইয়ামেহি সেবানুজন্তো রাত্রিন্দিভমতন্দিথো সুখং সুপাতি সতোৎস পাপকিঞ্চিন পচ্ছতি এবমাদিগুণোপেতং পারিত্থন্তং ভনামহে। যেই পরিত্রাণের প্রভাবে যক্ষরা বিধরূপ ধারণ করে ভয়ভীতি প্রদর্শন করতে পারে না, যে মৈত্রী পরিত্রাণ দিবারাত্রি নিরলসভাবে একাগ্র চিত্তে পুনঃ পুনঃ ভাবনা পাঠ করলে সুনিদ্রা হয় এবং নিদ্রা অবস্থায় কোনো পাপ বা খারাপ স্বপ্ন দেখে না, সে বিবিধ গুণযুক্ত পরিত্রাণ বাসন করছি। মূলত এটা নিদান কথা বলে,
তবে এই সূত্রটা উৎপত্তি সম্পর্কে একটু বলতে হয়, যেটা আমি বলেছি যে এই সূত্রের উৎপত্তি এবং ব্যাখ্যা। মহাকারণিক তথাগত বুদ্ধ যখন জেতবন বিহারে অবস্থান করছিলেন, সেই সময় 500 ভিক্ষু তারা বুদ্ধের কাছে এসে কর্মস্থান গ্রহণ করে। কর্মস্থান গ্রহণের পর তারা বর্ষাবাস অধিষ্ঠান করার জন্য হিমালয়ের পর্বতের মালার এক পর্বতে গিয়ে তারা অবস্থান করে। সাধারণত আপনারা জানেন 3 মাস বর্ষাবাস ভিক্ষুরা যত্রে তত্রে গমনাগমন করে না, একটি নির্দিষ্ট স্থানে তারা 3 মাস অবস্থান করেন এবং সেখানেই তারা শীল সমাধি প্রজ্ঞার আচরণ করেন। এই ভিক্ষুগণ বুদ্ধের কাছে কর্মস্থান সম্পর্কে আমি একবার আপনাদেরকে বলেছিলাম, অর্থাৎ আপনি কিভাবে ধ্যান করবেন সেই বিষয়ে শিক্ষাকে বলা হয় কর্মস্থান। এই কর্মস্থান গ্রহণ করে যখন তারা একটা হিমালয়ের এক পর্বতমালায় সেখানে গিয়ে বৃক্ষতলে সেখানে অবস্থান করছেন, সেই জায়গায় অবস্থানকালীন সময়ে যক্ষগণ কিন্তু সেখানেও তারা বৃক্ষর তলে বা বৃক্ষের মধ্যে তারা অবস্থান করত। শিলবান ভিক্ষুগণ যাওয়ার কারণে তারা উপর দিয়ে যেতে পারে না, তাদেরকে ভেদ করে যেতে পারে না। তারা যেখানে যায় তার চেয়ে একটু অনেক দূরে দূরে তাদেরকে থাকতে হয়। তখন তারা চিন্তা করছে এই ভিক্ষুরা তো কয়েকদিন থাকবে, তার ওনারা এখানে অনেক দিন থাকবে, কমপক্ষে 3 মাস থাকবে, তো এদেরকে এখানে থাকতে দেওয়া যাবে না। তখন তারা সবাই বিকট শব্দ করতে শুরু করলো। মাঝে মধ্যে এমনি কিছু শব্দ এরকম বড় বড় বিকট শব্দ করতে লাগলো, বিভিন্ন দুর্গন্ধ ছড়াতে লাগলো। এমনভাবে দুর্গন্ধ ছড়াচ্ছে যেন ওখানে আর বসে থাকতে পারে না। অনেকের পেটের পীড়া রোগ উৎপন্ন হলো, অনেকের গন্ধের কারণে মাথা ব্যথা উৎপন্ন হলো। এমনভাবে উপদ্রব হতে শুরু করলো। যেহেতু পিণ্ডচারণ করে অনেক দূরে গিয়ে এসে কিন্তু রাত্রে কারো এরকম সুখনিদ্রা হয় না। ভিক্ষুগণ খুব অস্থির হয়ে গেলেন। তো বুদ্ধ ভিক্ষুদের একটি বিনয় আছে, আপনি বসবাস থাকলে সেখানে সুখ হোক দুঃখ হোক আপনাকে যে অবশ্যই সব কিছু মেনে নিয়ে থাকতে হবে এমন কোনো কথা নেই। যদি কোনো কারণে অমনুষ্যদের উপদ্রব ঘটে, চোর ডাকাতের প্রভাব হয়, মৃত্যুর ঝুঁকি থাকে, খাদ্য গ্রহণ করার বা খাদ্য পাওয়া যাচ্ছে না, সেই ক্ষেত্রে কিন্তু আপনি বসবাস ত্যাগ করে, আপনাদের ভাষায় যদি বলি এটা ভঙ্গ করেও তিনি কিন্তু অন্যত্রে চলে যেতে পারেন। এটা কিন্তু বিনয়। বসবাস ধরলে যে ভিক্ষুটা থাকবে কোনো কথা নেই। যেমন কোনো ভিক্ষু অসুস্থ হয়ে গেল, ওনাকে হাসপাতালে ভর্তি করিয়েছেন, এখন উনি তো 7 দিন না, ওখানে ধরেন 8 দিন 9 দিন থাকতে হচ্ছে, উনি শয্যাশায়ী, তাহলে ওনার কি আপত্তি হবে? না, ওনার আপত্তি হবে না, যেহেতু তিনি সমস্যার সম্মুখীন হয়েছেন। এখন এই ভিক্ষুরও সবাই সমবেত হলো। ওই 500 ভিক্ষুর যিনি সঙ্গপ্রধান, এই সঙ্গপ্রধান ভান্তে সবার চেহারা দেখে তিনি খুব অবাক হলেন। বলে যে আমরা যখন মাসখানিক পূর্বে, এটা এইসব ঘটতে ঘটতে গেল প্রায় 1 মাস হয়ে গেল, তো বলছে মাসখানিক পূর্বে তোমাদেরকে যখন আমি দেখেছি তখন তোমাদের কত সুন্দর চেহারা ছিল, মুখমণ্ডল কত উজ্জ্বল ছিল, কিন্তু এখন দেখতে পাচ্ছি
তোমাদের সবার চেহারা মলিন হয়ে গেছে, স্বাস্থ্য ক্ষীণ হয়ে গেছে, একজন কেমন জানি হয়ে গেল, এরকম এক অবস্থা। তখন ভিক্ষুরা তাদের বিষয়টা ব্যাখ্যা করলেন যে সঙ্গস্থবির অর্থাৎ সঙ্গের যিনি প্রধান, আমরা এখানে তো এসেছি, কিন্তু রাত্রিবেলায় এরকম 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 বিবিধ সমস্যার আমরা সম্মুখীন হই। তখন সবাই সিদ্ধান্ত নিল যে আমরা যেতন বিহারে চলে যাব, যেহেতু এখানে বসবাস যথাযথভাবে উদযাপন করার সুযোগ নাই। তাই সকল ভিক্ষু সংঘ, এই 500 ভিক্ষু যেতবন বিহারে গিয়ে উপস্থিত হলেন। বুদ্ধ তাদেরকে দেবা অবাক হলেন। বুদ্ধ বললেন, হে ভিক্ষুগণ, তোমাদেরকেও তো আমি বলেছি বসবাসকালীন সময়ে তোমরা কখনো পর্যটন করবে না, অর্থাৎ তোমরা এদিক সেদিক তোমরা যাবে না, তাহলে বসবাসকালীন সময়ে কেন তোমরা এখানে এসেছো? এটা এখন আমাদের মধ্যেও আছে। কোনো ভান্তে যদি বসবাসকালীন সময়ে এদিক সেদিক যায়, তাহলে কিন্তু আমাদের মধ্যেও আলোচনা হয়, বসবাস বান্তিবে এত ঘুরে, বেশি আসা যাওয়া হলে এরকম হয়। তো আমার ওখানে কিছুদিন আগে একজন, ও 2-1 দিন আগেও আসছিল, পরে আবার আসছে। তো সে আমাকে বলছে, বান্তে আমার কালকে একটু পাসপোর্ট জমা দিত, ওই জন্য আমি আসছি। অর্থাৎ অন্য সময় কিন্তু কী জন্য আসছে বলে না, কিন্তু এটা কেন বললো আমি অবশ্যই বুঝেছি যে বসবাসকালীন সময়ে কোনো কী কারণে এসেছে ওইটা তিনি আমাকে ব্যাখ্যা দেন না, ঠিক আছে, অসুবিধা নেই। তো আমি এটা বলছি এই জন্য, অর্থাৎ বুদ্ধ যেহেতু তাদেরকে দেখলেন, জিজ্ঞাসা করলেন যে পর্যটন বসবাসকালীন সময়ে কেন তোমরা পর্যটন করতে অথবা বেড়াতে এসেছে এই ধরনের। তখন তারা বললেন, তথাগত বুদ্ধ, আমরা পর্যটন বা আমরা এখানে বেড়াতে ভ্রমণ করতে আমরা আসিনি, আমরা যেই স্থানে কর্মস্থান গ্রহণ করেছি সে স্থান অমনুষ্যদের উপদ্রব সৃষ্টি হয়েছে, আমরা সেখানে থাকতে পারি না, রাত্রে বিকট শব্দ হয়, দুর্গন্ধে পেট ফুলে যাচ্ছে, অনেকের মাথা ব্যথা উৎপন্ন হচ্ছে, এরকম করে তাদের সমস্যাগুলো বুদ্ধকে বললেন। তো বুদ্ধ দিব্য দৃষ্টিতেই সেটা দেখলেন যে এই ভিক্ষুগণ এই স্থানের মধ্যে তারা মার্গ জ্ঞান লাভ করবে, তাদের সেরকম হেতু রয়েছে। তো বুদ্ধ বললেন, তোমাদেরকে সেখানেই যেতে হবে, তোমরা সেখানে যাও। তখন তারা সবাই ভীত সন্ত্রস্ত হলেন যে তথাগত বুদ্ধ, আমরা কিভাবে যাব? বলে, তোমরা অস্ত্র নিয়ে যাও, আগে তো অস্ত্র ছিল না, এখন তোমরা অস্ত্র নিয়ে যাবে। অস্ত্র নিয়ে যখন যাবে তখন অমনুষ্যরা তোমাদেরকে আর কোনো ক্ষতি করতে পারবে না। এখন তারাও বলছে, বুদ্ধ আবার কি অস্ত্র দেবেন? তিনি তো অস্ত্র পরিহার করে চলার কথা নির্দেশ প্রদান করেন। তখন বুদ্ধ তাদেরকে অস্ত্র দিলেন। সে অস্ত্রের নাম হচ্ছে কি? মৈত্রী। সে অস্ত্রের নাম হচ্ছে কি? মৈত্রী। বলে, তোমরা তাদের প্রতি মৈত্রী পোষণ করবে। তাদের প্রতি কি পোষণ করবে? মৈত্রী পোষণ করবে। এই বলে বুদ্ধ এই করণীয় মেত্ত সূত্রাং বা করণীয় মৈত্রী সূত্রটি বুদ্ধ সেখানে দেশনা করলেন। এবং এটি দেশনা করে বুদ্ধ বললেন যে তোমরা এই দেশনা অনুসারে সেখানে তোমরা জীবন যাপন করবে এবং এই সূত্রটি তোমরা, এই প্রত্যয়নটি তোমরা সেখানে আবৃত্তি করবে। এইরূপ নির্দেশনা প্রদান করে তাদেরকে সেখানে পাঠালেন। সেখানেই মূলত এটাই হচ্ছে করণীয় মেত্ত সূত্রের উৎপত্তি। অর্থাৎ আমরা যেহেতু ভিক্ষু সংঘগণ, এই সূত্রটা যে কোনো অনুষ্ঠানে আবৃত্তি করার কারণটা হচ্ছে কোনো ধরনের যদি অমনুষ্যদের উপদ্রব থাকে, কোন রোগ সমস্যা থাকে, যাতে সেটা প্রশমিত হয় এবং সবার প্রতি সেখানে মৈত্রী পোষণ করা হয়। তো এই সূত্রের বাংলাগুলো যখন আপনারা, আমি একটু ব্যাখ্যাও দেব, পুরো ব্যাখ্যা
বিস্তারিতভাবে দেওয়া সম্ভব না, কারণ অনেকক্ষণ সময় লাগবে। কারণ এখানে শুধু দুটি লাইন, আপনি যদি দুটি লাইনের ব্যাখ্যাও দেন, আসলে দুটি লাইন দিয়ে একটা দেশনা হয়ে যাবে, এবং একটা শব্দ দিয়ে আপনি 2 ঘন্টা দেশনা করতে পারবেন। এই সূত্রের বিষয়গুলো সেরকম। তো আমি দুইটা লাইন বা ক্ষেত্র বিশেষে 4টা লাইন যুক্ত করে একটু বাংলা সহ ব্যাখ্যা করব, আপনারা একটু মনোযোগ সহকারে শুনবেন। তাতে আমি প্রথমে বলেছি, তাতে ভিক্ষু সংঘরা যখন আবৃত্তি করবে তখন আপনারা বুঝতেন ও ভান্তে এই কথাগুলো বলছেন, এই কথাগুলো বুদ্ধ এখানে বলেছেন, তখন আপনার কাছে এটা খুব আনন্দ লাগবে। যেমন মহাসাতিপাট্টান সূত্র, যেটা এটা আপনারা অনেকে শোনেন, অনেকে শুনে বলে বান্তে আপনার সূত্রটা আমরা প্রত্যেক দিন শুনি, ভালো লাগে। আসলে কেমন ভালো আমি জানি না, কিন্তু আমি যখন এই সাতিপাট্টান সূত্রটা শুনি, আমার কাছে এটা খুব মধু মনে হয়। এটা যখন আমি গাড়িতে উঠি, প্রায় সময় এই সূত্রটা ছেড়ে দিয়ে একটু চোখ বন্ধ করে, অনেক সময় যদি পড়ি তাহলে অন্য কথা, না পড়লে একটু যখন শুনি, বুদ্ধ যে এত সুন্দর করে 4 স্মৃতিপাস্তানকে তিনি ব্যাখ্যা প্রদান করেছেন, কিভাবে আপনি ধ্যান করবেন, এগুলো যখন উপলব্ধি করি তখন অবাক লাগে। বুদ্ধ কিভাবে এই কথাগুলো বলেছেন, কিভাবে স্মৃতিযুক্ত হতে বলেছেন, তখন খুব মধু মনে হয় যে আসলে বুদ্ধ কী কথা, এগুলো তো আমাদের চিত্তের মধ্যে উৎপন্ন হচ্ছে। যেমন বলছে যে ব্যাপাদ অর্থাৎ হিংসে উৎপন্ন হয়েছে, হে ভিক্ষু হিংসে উৎপন্ন হয়েছে বলে জানো, হিংসে উৎপন্ন হয়েছে বলে জানো, হিংসে উৎপন্ন হয়েছে বলে জানো। এই সাতিপাট্টান সূত্র মূলত এরকম। লোভ উৎপন্ন হয়েছে, বলছে লোভ উৎপন্ন হয়েছে বলে জানো, লোভ উৎপন্ন হয়েছে বলে জানো। লোভ, আপনি পালি শুনতেছেন, ভালো লাগতেছে, যখন আপনি ওই বাংলাটা সহ জানবেন তখন মহাঘাতা চিত্তাং মহা অর্থাৎ মোহ আপনার মধ্যে উৎপন্ন হয়েছে, এটা যখন আপনি বুঝে শুনবেন তখন আপনার কাছে কীরকম সত্যি কথাই তো বুদ্ধ বলেছেন। এজন্য এই সূত্রটা আপনারা একটু মনোযোগ দিয়ে শুনলে, যেহেতু অনেকে হয়তো এটা শুনতে অনেকের কাছে মুখস্থ হয়ে গেছে, অনেকে জানেন, তো আজকে বাংলাটা আমি এখানে একটু ব্যাখ্যা সহ বলবো। তো প্রথম যেটা 1 নম্বরে বলছে, করণীয়মেত্ত কুশলেনা যন্তং সন্তং পদং অবিসমিস্স সকুজুসসুজুসং সুভাসু সসমুদু অনাতিমানি। প্রথমেই বুদ্ধ এই সূত্রে বলছেন, নির্বাণ লাভিচ্ছুক ব্যক্তির করণীয় কর্তব্য, তিনি সক্ষম, সরল, অতি সরল, সুবাধ্য, কোমল এবং অভিমান শূন্য হবেন। এটা নিয়ে আমি অনেকবার দেশনা করেছি এবং এটা নিয়ে অনেকবার উপমা দিয়েছি। এটার ব্যাখ্যাটা আজকে বেশি দেব না, খুব সংক্ষেপে এই লাইন দুটার আমি ব্যাখ্যা প্রদান করব। সক্ষম মানে কি? আমরা বলি না এই মানুষটা এই কাজটি করতে সক্ষম, বলি না? ঠিক নির্বাণে যেতে হলে আপনাকে প্রথমে সক্ষমতাটা অর্জন করতে হবে। এখানে কি সক্ষমতা? যেমন কেউ যদি তির্যক প্রাণী হয়, তার পক্ষে কিন্তু এই নির্বাণ লাভ করা সম্ভব নয়। কেউ যদি প্রেত হয়, তার পক্ষে নির্বাণ লাভ করা সম্ভব নয়। কেউ যদি অসুর হয়, তার পক্ষে এই নির্বাণ লাভ করা সম্ভব নয়। কেউ যদি নরকের মধ্যে উৎপন্ন হয়, তার পক্ষে ওই নরক থেকে এই ধর্ম শুনে নির্বাণ লাভ করা সম্ভব নয়। কেউ যদি বিকলাঙ্গ হয়, হাত পা এগুলো ছেদন থাকে,
তার পক্ষে নির্বাণ লাভ করা সম্ভব নয়। কেউ যদি নপুংসক হয় তার পক্ষে নির্বাণ লাভ করা সম্ভব নয়। নপুংসক তো বুঝেন, যেটা পুরুষও নয় নারীও নয়। এক কথায় যিনি পাগল, মস্তিষ্ক বিকৃত, পাগল আমরা বলি না, তার পক্ষে নির্বাণ লাভ করা সম্ভব নয়। এইরূপভাবে মানুষের জীবনের সক্ষমতা থাকে না, তাদের পক্ষে নির্বাণ লাভ করার। সক্ষমকে যিনি প্রকৃত মানুষ হয়ে জন্মগ্রহণ করেছেন, অঙ্গ বিকলাঙ্গ না, অষ্টক্ষণ বিমুক্ত, অষ্টক্ষণ মুক্ত যার জীবন, সে মানুষের পক্ষে নির্বাণ লাভ করা সম্ভব। তো সেই জন্য বলছে প্রথমত তো সক্ষমতা অর্জন করতে হবে। যেমন অন্ধ নির্বাণ লাভ করতে পারবে না, বান্ধে কি বলেন? তবে অন্ধ মানুষকে পুণ্য করবে না। এই জন্মে তিনি নির্বাণ লাভ করতে না পারলেও যদি তিনি পুণ্যকর্ম করে, সৎকর্ম করে, তাহলে কিন্তু পরজর অর্থাৎ মৃত্যুর পরে সে মার্গ জ্ঞানটা লাভ করতে পারে। এই জন্য অঙ্গ প্রত্যঙ্গ পরিপূর্ণতার একটা বিষয় কিন্তু রয়েছে। তো সেখানে বলতে প্রথমে সক্ষম হতে হবে। আরও যদি বলি, যেমন অনেক মানুষের ধ্যান করতে চায় কিন্তু তিনি শরীরের কারণে পাচ্ছে না, এখন তার সক্ষমতা আছে নাই? তো এরকম হচ্ছে না। তো প্রথমেই সেজন্য একজন মানুষকে কী করতে, সক্ষমতা থাকতে হবে। এই জন্য বলছে নির্বাণ লাভিচ্ছুক করণীয় কর্তব্য তিনি সক্ষম। সরল মানে কি? যিনি সত্যকে সত্য বলে, মিথ্যাকে মিথ্যা বলে। তা আমাদের সমাজে বেকুবকেও সরল বলে। বেকুবকে সরল কীরকম? কিছু কিছু মানুষ আছে মানতে এই লোকটা একেবারে সহজ সরল। আপনি যদি এখন বুঝে দেন সূর্য আজকে পশ্চিম দিকে উঠেছে, উনি পশ্চিম দিকে উঠেছে বলবে, একদম যেমন বলি তেমন শোনে। আসলে মানুষটাকে সহজ সরল, মানুষটা হচ্ছে কি বেকুব। তো আমাদের সমাজ এমন হয়ে গেছে, এখন বেকুবকে মানুষের সহজ সরল বলে, আর যিনি প্রকৃত সহজ সরল তাকে সহজ সরল বলে না, বলে কুটিল। কীরকম? যে স্পষ্টবাদী, সোরকে সোর বলে, ঠিক না? যেমন আগেকার সময় দেখতে এখন কম, শাশুড়ি মারা গেছে, মৃত্যুবরণ করতে কান্নাকাটি করতেছে। সমাজে কিছু ঠোঁটকাটা মানুষ ছিল, এবারে হাঁদর দেখিলে ওরই বাসি দেখতে তো সহজ আইনি হাঁদর দে না, সবার সামনে বলতেছে, এই ওনাকে বলে সহজ সরল। এটাকে সহজ সরল। এখন সামনে তুমি খুব ভালো খুব ভালো, পিছনে গিয়ে মন্দ বলে, এটা সহজ সরল? এটা কুটিল জটিল মানুষ। সহজ সরল সামনে যেটা বলবেন, আপনি খারাপ দেখেছেন ডাইরেক্ট বলবেন যে তোমার এটা খারাপ, এটা সঠিক নয়। এটা যিনি স্পষ্ট করে যেটা সঠিকভাবে যথাযথভাবে বলবে, সেটাই হচ্ছে কি সহজ সরল। সত্যকে সত্য, মিথ্যাকে মিথ্যা যিনি বলবেন। আর যিনি সত্যকে সত্য বলে না, মিথ্যাকে মিথ্যা বলে না, তিনি আসলে সহজ সরল নয়। সহজ সরল হতে হলে তাকে কি হতে হবে? সত্যকে সত্য বলতে হবে, মিথ্যাকে মিথ্যায় বলতে হবে। এই অর্থে হচ্ছে মূলত কি সহজ সরল, এটা যেন মনে থাকে। তা আমরা এখন বেকুবকে সহজ সরল বলি। তো মানুষগুলো হচ্ছে বেকুব, কোনো কাজের না, বলে মানতে এত যেমন বলি তেমন শোনে। তো আসলে মানুষটা হচ্ছে বেকুব। সহজ সরল তিনি সত্যকে সত্য বলবে, মিথ্যাকে মিথ্যা বলবে, ধর্মকে ধর্ম বলবে, অধর্মকে অধর্ম বলবে। এটাই হচ্ছে প্রকৃত সহজ সরল। এরকম মানুষ দেখেছেন আছে। এক মান থেকে এক নেতা গিয়ে বলছে, বানতে আপনি একটু বলবেন আমাকে যেন সভাপতি করে। তো সভা শুরু হলো।
তো উনি বলতেছে, ও আপনারা সবাই আসছেন? বলে যে হ্যাঁ। তো এখন অমুকে একটু আপনারা সভাপতি করেন। তো এখন সবাই বলতেছে বানতে তো এই প্রস্তাব দেওয়ার কথা না। তো একজন বলতে বানতে কেন আপনি ওনাকে সভাপতি করতে বলতেছেন? বলছে আমাকে সেদিন এসে উনি বলতেছে, তো বানতে একটু আপনি আমাকে একটু সভাপতি, কেউ না জানে আমি বলছি বলবেন না, এখন আপনি যে আমার নামটা একটা সভাপতি প্রস্তাবনা দিয়ে। তো এখন উনি বলেছে ওনার একটা সভাপতি হওয়ার ইচ্ছে হয়েছে, তো ওনাকে একটু সভাপতি করেন আপনারা, আমি সেটা বলতেছি। এটাকে বলা হয় সহজ সরল। ওই বান্দাকে প্রশ্ন করতে, বান্দা আপনি কেন ওনাকে সভাপতি করার কথা বলতেছেন? প্রশ্ন করেছে, উনি সঠিক যেটা সেটা উত্তর প্রদান করেছেন। আচ্ছা, এখন এই ভ্রান্তিটার প্রতি আপনাদের ক্রোধ উৎপন্ন হবে নাকি শ্রদ্ধা উৎপন্ন হবে? শ্রদ্ধা উৎপন্ন হবে, কারণ এটাকে বলা হয় সহজ সরল। তো সহজ সরল, সুবাধ্য। সুবাধ্য মানে কি? ধর্ম বিনয়ের প্রতি সুবাধ্য হওয়া। আপনি পঞ্চশীল গ্রহণ করেছেন, অষ্টশীল গ্রহণ করেছেন, সেগুলো যথাযথভাবে বিনয়ের সাথে এটা রক্ষা করে চলা। আপনাকে কেউ ডেকেছে, বয়োজ্যেষ্ঠ, এদিকে আসো, আপনি গিয়েছেন, এটা হচ্ছে সুবাধ্য। আপনার শ্বশুর পিতা বলছে আমার এই কাজটা একটু করে দাও, আপনি বিনয়ের সাথে সেগুলো করে দিলেন, সেটা হচ্ছে কি? সুবাধ্য। তো সেখানে অবশ্যই সৎকর্ম হতে হবে। এরকমভাবে যেটা আপনাকে যেরূপ নির্দেশনা প্রদান করবে সেরূপভাবে বিনীতভাবে সেটা প্রতিপালন করা হচ্ছে সুবাধ্যতা, শিক্ষা বিষয়ে সুবাধ্যতা। যেমন আমরা বলি না যে এই ছাত্রটা খুব অবিডিয়েন্ট, সুবাধ্য, এরকম আমরা বলছি না? তা অর্থাৎ আমরা ওনার সব বলি এই উপাসিকা, এই উপাসক, ওনারা খুব ভালো, ওনারা আমাদের ভিক্ষু সংঘের কথা শোনেন। সমাজ এরকম অনেক মানুষ আছে না? এরকম আমাদের কোনো ভান্তে, আমাদের সেক্রেটারি ভান্তে খুব ভালো, একদম ভিক্ষু সংঘের প্রতি খুব বিনীত, নম্র, ভদ্র, একেবারে সুবাধ্য, এরকম আমাদের মধ্যে আছে না? এই অর্থে হচ্ছে সুবাধ্য। তো বুদ্ধের শিষ্যদের মধ্যে একটা কথা বলি, আপনারা রাহুল স্তবীরের নাম শুনেছেন? আমাদের এই রাহুল না, হ্যাঁ, তা আমাদের রাহুলও কিন্তু সুবাধ্য। আমার এখানে তো প্রায় আজকে বছরের কাছাকাছি, তা আমার খুব প্রিয়। তো রাহুলও কিন্তু খুব সুবাধ্য, এটাও ঠিক। তো বুদ্ধের সময়কালে একজন রাহুল স্তবীর ছিলেন, যার গৃহী জীবনে বলা যায় তিনি, তার পিতা ছিলেন রাজকুমার সিদ্ধার্থ। হ্যাঁ, তো সিদ্ধার্থের পুত্র বললে অনেকে আবার চিনে, বুদ্ধের পুত্র বললে সহজে চিনে। কেমন? তো বুদ্ধ একটি বিনয় প্রজ্ঞাপন করেছিলেন যে কক্ষের মধ্যে শ্রমণ থাকবে সে কক্ষের মধ্যে কোনো ভিক্ষু থাকতে পারবে না। যে কক্ষের মধ্যে ভিক্ষু থাকবে সে কক্ষের মধ্যে শ্রমণ থাকতে পারবে না, থাকলে তার আপত্তি হবে। তো একদিন জেতবন বিহারে অনেক ভিক্ষু এসেছেন। তো সাধারণত বড় ভিক্ষুরা আসলে তো ছোট বান্দাদেরকে রুম বা থাকার জায়গাটা ছেড়ে দিতে হয়, তো এইভাবে ছেড়ে দিয়েছেন। কিন্তু দেখা গেল রাহুল স্তবীর কোথাও থাকার মতন জায়গা আর নাই। তো বুদ্ধ প্রত্যুষ যখন বিশ্রাম শেষ করে দরজায় টয়লেটে যাওয়ার সময় ভিক্ষুদের একটা নিয়ম আছে, সেটা হচ্ছে একটা টুকা দিতে হয় অথবা গলা হাঁস দিতে হয়। তো এইভাবে যখন দিচ্ছে তখন ভিতর থেকে রাহুল বের হচ্ছে, ও দরজা খুলে বের হচ্ছে। কোথায় থেকে? টয়লেট থেকে। বুদ্ধ দেখে উপলব্ধি করলেন যে বোধহয় রাহুল এখানে নিদ্রা যাপন করেছে। কোথায়? টয়লেটের মধ্যে। তো বুদ্ধ বলছেন, রাহুল তুমি কি এখানে নিদ্রা যাপন করেছ? তো রাহুল বলছে, তথাগত
আজকে কোথায়ও থাকার মতো রুম ছিল না, অতিথি ভিক্ষু সঙ্গ এসেছে, সবাই তো রুম তাদেরকে ছেড়ে দিতে হয়েছে, সেজন্য। তখন বুদ্ধ চিন্তা করলেন, আমার শাসনে অনেক রাজা মহারাজা শ্রেষ্ঠীপুত্র অনেকেই তো শ্রমণ ভিক্ষু হবেন, তারা যদি এভাবে নিগৃহীত হয় তাহলে তো তারা আমার এই শাসনে থাকবে না। তখন বুদ্ধ ভিক্ষু সঙ্গদেরকে আহ্বান করলেন। আহ্বান করে বুদ্ধ বললেন, হে ভিক্ষুগণ, আমি আজ থেকে আইন করছি, বিনয় প্রজ্ঞাপন করছি যে ভিক্ষু সঙ্গগণ শ্রমণ সহ যে কোনো রুমে 2-3 রাত তারা থাকতে পারবে। অর্থাৎ ওই যে ভ্রান্ত অতিথিরা আসে 2-1 দিনের জন্য, বলছে এরকম থাকলে তাতে কোনো আপত্তি হবে না। তো এখানেই সেজন্য বলা হয়েছে সুবাধ্য এবং সুবাধ্যতা। তো বুদ্ধের যত শিষ্য আছে তাদের মধ্যে যে অসিদ্ধি শ্রাবকরা উপাধি লাভ করেছে, তার মধ্যে রাহুল স্থবির কিন্তু উপাধি লাভ করেছিল এই যে শিক্ষানবিশদের মধ্যে সর্বশ্রেষ্ঠ পদটা তিনি লাভ করেছিলেন। অর্থাৎ লাভী শ্রেষ্ঠ যেমন শিবলি, ঠিক বিনয়দর যেমন উপালি, ঠিক রাহুল শিক্ষানবিশদের মধ্যে ওই যে সুবাধ্যতা অর্জনে তাকে শ্রেষ্ঠত্ব উপাধি প্রদান করেছিল। এই জন্য এটাকে বলা হয় সুবাধ্য। আরও একটা উদাহরণ আপনাদেরকে কিছুদিন আগে আমি বলেছিলাম যে যখন শারিপুত্র স্থবির ঝাড়ু দিচ্ছে, একটা শ্রমণ বান থেকে বলছে ভান্তে, তো শারিপুত্র স্থবির চিবরটা মাটিতে ঝুলছিল, বলছে ভান্তে ক্ষমা করবেন, পরিমণ্ডল করে চিবর পরিধান করবেন, অর্থাৎ চিবরটাকে মুড়িয়ে সুন্দর করে পরিধান করবে এটাকে। তখন শারিপুত্র স্থবির বলতে, সাধু সাধু শ্রমণ, আমি তোমাকে কৃতজ্ঞতা জানাই, ভবিষ্যতেও যদি আমার এরকম কোনো ভুল তুমি দেখো তাহলে তুমি আমাকে সতর্ক করে দিও। এটাকে বলা হয় সুবাধ্য। কিসের প্রতি? বিনয়ের প্রতি। আপনাদের মধ্যে এরকম কেউ ভুল দেখলে, যেমন শাশুড়ি মা একটা ভুল দেখিয়ে দিল, আপনি যদি বলেন, মা আপনি খুব ভালো করেছেন, আমি জানি না এটা, আপনি এরকম ভুল দেখলে আপনি আমাকে বলবেন। আবার শাশুড়ি মার ভুল দেখলো, তখন যদি বলে, মা এটা আপনার ভুল হচ্ছে, এটা একটু ঠিক করেন, তো শাশুড়ি মা যদি বলে, হ্যাঁ তুমি কি আমাকে ভুল ধরার, হ্যাঁ, সদ্য গোষ্ঠী ধরে গালিগালা শুরু করলো, এটা সুবাধ্য নয়। সুবাধ্য যে শুধু বড়দের প্রতি ছোটরা হবে তা না, ছোটরাও ছোটদের প্রতিও যে বিষয়টা ভুল সেটাকে ভুল বলাটা উচিত, এটাই হচ্ছে সুবাধ্য। এখন আমি বিকয়ে যে আমার সব ঠিক না, ওরা আমাকে বললে যেটা বলে সেটা আমি গ্রহণ করব না, আমি যেটা বলবো সেটা সুবাধ্য নয়। একে অপরের মধ্যে এর জন্য সুবাধ্য হতে হবে। অনেক সময় ছেলে মেয়েরা আপনাকে সঠিকটা বলতেছে কিন্তু আপনি সেটা গ্রহণ করতে চান, কেন আমি বলেছি আমারটাই হবে, সেরকম নয়। অর্থাৎ বিনয়ের প্রতি সুবাধ্য হওয়া, যেটা গ্রহণীয় সেটা যেন গ্রহণ করা। কোমল, কোমল মানি নরমেরই, কোমল মানে কি? নরম। এই কোমলতাটা থাকতে হবে। এটা হচ্ছে অনেকটা সকল প্রাণীর প্রতি মৈত্রী পোষণের মতন, অর্থাৎ কোমলতা যেন থাকে যে কোনো কাজে, বিনয়ে নম্রে ধর্মে। আমরা যে কোনো কাজ করি না, বলছে না মানুষটা খুব কোমল, চলাফেরার মধ্যে একটা শিষ্টতা ভদ্রতা যেটা আমরা দেখি, এরকম কোমল হতে হবে। এবং অভিমান শূন্য। অভিমান মানে অহংকারহীন। নির্বাণ লাভেচ্ছু ব্যক্তি অহংকারহীন। অহংকার থাকলে সে কোনোদিন নির্বাণ লাভ করতে পারবে না। অহংকারের বিভিন্ন প্রকার আছে, 5 প্রকার আছে, 12 প্রকার আছে। তো এটা নিয়ে আমার যেহেতু আগে অনেকবার দেশন হয়েছে, তাই আমি এটা বেশি বলবো, কয়েকটা বলি। যেমন অনেকে আছে রূপের অহংকার করে, আমি সুন্দর, আমি অমুক, আমি সমুক, এরকম রূপের অহংকার করে না? রূপের অহংকার করে অপরকে তুচ্ছ তাচ্ছল্য করে।
তার পক্ষে নির্বাণ সম্ভব নয়। বরং এইরকম অহংকারের কারণে তিনি সকলের নিন্দিত হয়। এই জন্য বলছে রূপের অহংকার। অনেকে আছে কৃত্রিমতে মতন, খ্যাতির অহংকার। আমি যদি মনে করি আমি লোক দেবো, আমাকে সবাই শ্রদ্ধা করে, সমগ্র মুখ করাও, আমি অনেক কিছু শেষ, এরকম অহংকারই আছে না? বলছে আমি ডক্টরেট, আমি অমুক, আমি সমুক, আমি কুটিপতি, শিল্পপতি, আমি বাড়িওয়ালা, জমিদার, এরকম আছে না? অনেকগুলো আছে তো জমিদার। হ্যাঁ, অনেক জমিদার আছে। সাধারণ মানুষদের যারা আছে ওদেরকে তুচ্ছ তাচ্ছল্য করে, ভাড়াটিয়াদের তুচ্ছ তাচ্ছল্য করে না, অহংকার দেখায় এরা আমার, এরকম আছে। এই রকম অহংকার যিনি করবেন তার পতন হবে। এই অহংকার এটা ভালো না, এটা হচ্ছে কৃত্রিমদে মত্ন। অর্থাৎ আরটা হচ্ছে ধনমদে মত্ন। আমার অনেক টাকা পয়সা আছে, আমার গাড়ি আছে, বাড়ি আছে, সম্পদ আছে, এরকম কিছু আছে না? এরকম যারা অহংকার করে এটাকে বলা হয় ধনমদে মত্ন। টাকা পয়সার অহংকারে মানুষ টিকতে পারে না, এরকম মানুষ আছে। তো এই অহংকার যেন অহংকার শূন্য হয়। তার বংশবোধে মত্ন, বংশেরও কতগুলো মত্ন আছে, মানে বংশের অহংকার। আমি বড়ুয়া, আমি চৌধুরী, আমি তালুকদার। বাংলাদেশে বহু জায়গায় এই 2-3টা বিহারের মধ্যে একটা কারণ হচ্ছে এই চৌধুরী বড়ুয়া নিয়ে। আমি এটা লক্ষ্য করেছি, এই চৌধুরী আর বড়ুয়া বা তালুকদার অমুক এগুলো নিয়ে দ্বন্দ্ব করতে করতে বিহার হয়েছে যায় 2-3টা। তারপরে গোষ্ঠী, এটা আমাদের গোষ্ঠী মানুষ। আমি মাঝে মধ্যে খুব অবাক হই, পূর্বপুরুষে দান করে পুণ্য অর্জন করেছে, তাদের বংশধরগুলো আমার বিহার করে পাপ সঞ্চয় করে। দেখেন, একই বংশে 2 ধরনের মানুষ। এক বংশের মানুষগুলো দান করে তারা পুণ্য লাভ করেছে, যে আমরা ভিক্ষু সংঘের উদ্দেশ্যে এটা দান করে দিয়েছি। তারা তো মারা গেল, মৃত্যুবরণ করলো, তারপর তাদের উত্তরসূরি আসলো না। এরা বিহারে গিয়ে এখন আমি বলবো যেমন তেমন হবে যে এটা আমার বাপ দাদার দান করা বিহার। নিজে তো দান করার ক্ষমতা নাই, জায়গা সম্পদ অন্যান্য যা ছিল সব বেচা বিক্রি করে শেষ। এটা বিহার হওয়াতে থেকে গেছে যে, কিন্তু ওখানে গিয়ে দাবি করতেছে। তাহলে তিনি পুণ্য অর্জন করতেছে নাকি পাপ অর্জন করতেছে? তাহলে তার পূর্বপুরুষ দান করে পুণ্য লাভ করেছে, আর সে আমার বলে দাবি করে সে পাপ সঞ্চয় করতেছে। ওই অহংকার, আমি চৌধুরী। বিহারের নামে 5 10 কানি জায়গা দান করে দিয়ে গেছে, সেগুলো সে ভোগ করতেছে, বিহারকে দেয় না। অথচ সেই উপলব্ধি জ্ঞান নেই। ওনারা তো দান করেছেন, আমি তো দান করার মতন আমার সে সামর্থ্য নাই। তারা যেগুলো দান করেছে ওগুলো আমি ঠিকমতো রক্ষণাবেক্ষণ করার জন্য আমি ছেড়ে দিই না, প্রয়োজন তো নেই, সেগুলো ছাড়া কি আমার জীবন চলে না? ওই অহংকার, আমাদের বাবা মুখে দান করতে অহংকার করে। তো সেই জন্য বলছি এটা বংশবোধের মগ্ন। হ্যাঁ, আবার যদি এরকম হয় ভানতে এটা আমার পূর্বপুরুষরা দান করেছে, আনন্দ চিত্তে যদি বলে, এটা পাপ নয়, এটা পাপ নয়। ভানতে এটা আমার অমুক শ্বশুরে এরকম এটা দান করেছে, এটা যদি উনি মনে করে যে আনন্দে বলে, যে না এটা পূর্ণ চেতনায় বলে, যে ভানতে জানেন এই বিহারগুলো কিন্তু আমার মানে দাদা শ্বশুরে দান করেছে, ভানতে এটা আমার বাবা দান করেছে, দাবি না করলে আনন্দ করার জন্য যে আনন্দ চিত্তে প্রসন্ন চিত্তে যদি বলে, এটা কিন্তু পাপ নয়। আপনি সব কিছুকে পাপ বলা যাবে না। অনেক সময় অনেকে বলে গিয়েছে, বান্দে জানেন এই জায়গাটা কিন্তু আমার শ্বশুররা দান করেছে। বান্দে তার কথার ভঙ্গি বুঝতে পারবেন যে সেটাকে অহংকার আছে নাকি আনন্দ আছে। আনন্দ করে দান করাটা ভালো না। যেমন এই স্পিকারে কথা বলছে, এটা আমাদের উপাসক উপাসিকারা, কিছু উপাসিকারা গত বছর দান করেছিল। তো ওনারা যদি অন্যদেরকে বলে বান্দে যেটা কথা বলছে খুব সুন্দর প্রচার হচ্ছে, এটা কিন্তু আমরা দান করেছি। যেমন এই টেবিলটা দান করেছেন,
গত বছর। তো ওনারা যদি বলে না টেবিলটা কিন্তু আমরা দান করেছি, সুন্দর হয়েছে না, বলছে হ্যাঁ, এটা অহংকার নয়, এটা হচ্ছে স্মৃতি বলি না আমরা, স্মৃতি মেমোরাইজ, স্মরণ করা। পুণ্যকর্মকে আমরা স্মরণ করি না, আমি বুদ্ধগয়া গিয়েছি, আমি অষ্টবস্কার দান করেছি। অনেক বৃদ্ধ মানুষ আছে, বানতে আমি 200 ভিক্ষু নিয়ে কিন্তু সঙ্গদান করেছিলাম। ওনার কথার বলাটার মধ্যে কি আনন্দ নাকি অহংকার? আপনি অহংকার হলে শেষ। আর যদি আনন্দে বলে তাহলে অভিমান শূন্য হয়ে বলে, সেটা হচ্ছে যথার্থ। সেই জন্য প্রথম 2 লাইনে নির্বাণ লাভিচ্ছুক ব্যক্তির করণীয় কর্তব্য, তিনি সক্ষম, সরল, অতি সরল, সুবাধ্য, কোমল এবং অভিমান বা অহংকার শূন্য হবেন। তারপরে বলছে সন্তোষকো সসুবরোচ অপ্পকিসু সসল্লাহু কবুতি সন্তিন্দ্রিয় চ নিপকোচ অপ্পগব্য কুলেষু অনানুগিদ্ধ। দ্বিতীয়তেই বলা হচ্ছে তিনি যথালাভে সন্তুষ্ট চিত্ত। নির্বাণ লাভিচ্ছুক ব্যক্তি প্রথম তার এই দ্বিতীয় কথায় বলতে যথালাভে তার মধ্যে সন্তুষ্টি থাকতে হবে, অর্থাৎ যেটা তিনি পেয়েছেন সেটা। এখানে প্রথমে ভিক্ষুদেরকে কথাগুলো বলছে, আর এটা শুধু গৃহীদের নয়। এই সূত্রটা কিন্তু শুধু এটা অনেকটা প্রথমে তো ভিক্ষুদের উপলক্ষ করে কথাটা বুদ্ধ বলেছেন। তুমি যা চিবর পেয়েছ সেটাকে তুমি সন্তুষ্টি চিত্তে গ্রহণ করো। তুমি যে আহার লাভ করেছ সে আহারগুলোকে তুমি সন্তুষ্টি চিত্তে গ্রহণ করো। সেদিন এক উপাসক এবং উপাসক ওনার ছেলে আমাকে দান দিতে এসেছে। তো দান দেওয়ার পরে বোধভান্তে আমরা যে দান করেছি কোনো কম হয়েছে, কোনো ঠিক আছে? তাই বললাম আপনাদের দান গ্রহণ করে সাধু সাধু বলেছি না, উত্তম উত্তম, আপনি যেটা দান করেছেন সেটাই অনেক। তো সেটা হচ্ছে কি, আপনি যথালাভে সন্তুষ্ট চিত্ত, আপনি যা লাভ করবেন তা সন্তুষ্ট যেন হয়। ভিক্ষুদের বলছে আপনি আবাস লাভ করেছেন, ভান্তে এখানে থাকতে হবে না, সন্তুষ্ট। হ্যাঁ, না না না, ঠিক আছে। আমাদের এখানে একটা ভান্তে আছে এই বিহারে, এখন প্রায় 8-9 মাস চেয়ে বেশি। আপনারা যারা সকালবেলা সোয়িং দেন এই ভান থেকে, আমাদের এখানে কিছু উপাসক উপাসিকা আছে, উপাসিকা, ওনারা প্রতিদিন ওনাদেরকে পিণ্ড সোয়িং, উনি পিণ্ড চারণ করেন, অসুস্থ ওনার সেবকরা করে, ওগুলো কিন্তু উনিও গ্রহণ করেন। তো ওনার নাম হচ্ছে প্রিয়দর্শী মহাতেরো। উনি আমাদের শ্রদ্ধেয় সাদানন্দ মহাতেরো বনবান্তের শিষ্য। তিনি রাঙামাটি খাগড়াছড়ির ওখানে গভীর জঙ্গলে উনি ধ্যান করতেন। বাঙালি ভিক্ষু কিন্তু, অর্থাৎ জন্মগতভাবে বাঙালি। তো ভান্তে আমার কাছে আসলে এসেছিলেন যে একটা চিকিৎসার জন্য, হয়তো সপ্তাহখানেক থাকবেন। কিন্তু ওনার পাইলস অপারেশন করতে গিয়ে আসলে ওনার অনেকটা ক্যান্সার রূপ ধরা পড়ল। তা আমাদের এখানে বুদ্ধি সোমবারও আছে, তারা সহ সবাই বিভিন্ন পরামর্শে ওনাদের বিভিন্ন জ্ঞাতি স্বজন, ওনার শুভানুধ্যায়ী, বিশেষ করে মহেশখালী শিলরক্ষিত বিহারের যিনি অধ্যক্ষ, আমার অত্যন্ত প্রিয়ভাজন আয়ুষ্মান প্রজ্ঞারত্ন ভিক্ষু আমাকে ফোন করেছিলেন, বলে যে একটা ভান্তে আসবেন চিকিৎসার জন্য, আপনার ওখানে একটু থাকতে পারবে। আমি কি বলেন, অসুবিধা নেই, পাঠিয়ে দেন। তো ওনারা এসেছেন, কিন্তু আসলে ওনার চিকিৎসাটা দীর্ঘ হয়ে গেছে। ওনার বিশেষ একটা বড় অপারেশন হলো, এখন উনি কেমো দিচ্ছেন যেহেতু ক্যান্সারের ভাব আছে। তো আমি যতবারই ওনার কাছে জিজ্ঞাসা করছি বানতে কোনো কিছুর প্রয়োজন হবে কিনা, কিছু লাগবে কিনা, এত সন্তুষ্ট চিত্ত, না না আমার সব আছে, এখানে আমার যেগুলো প্রয়োজন তার চেয়ে বেশি আমি পাচ্ছি। এ যতবার বলেছি ততবারই তিনি প্রথমে এই কথাটা বলেছেন। পরে যখন বলেছি বান্দা না কি প্রয়োজন, যদি হয় এই জিনিসটা থাকলে দিতে পারেন। একজন উদাহরণ দিলাম আপনাকে। তা আপনারা যারা প্রতিদিন সকালে সোয়িং দেন,
কিছু মনে করবেন না, কীরকম ভিক্ষুকে সইনটা দিচ্ছেন। এটা সন্তুষ্ট চিত্ত একজন ভিক্ষু যে যাহা পায় তাহাতে সন্তুষ্ট। তো মাঝে মধ্যে থাকে 4-5 জন, আবার মাঝে মধ্যে কমেও যায়। তো আমাদের শ্রদ্ধা কীরকম এরকম বুঝিয়ে দিই। তো আসলে সকালে ভোর উঠে রান্না করে আমরা তো 2-3 ভিক্ষু পিণ্ড চারণ করে, তা আমরা কি প্রতিদিন তাদেরকে সইন দিতে পারি না? আমাদের কিছু বলবো সমালোচনা বলে বান্দা একটা পিণ্ড চারণ করতে পারে না। আসলে আমি দেখলাম এই পিণ্ড চারণ করলেও এই জাতির যে শ্রদ্ধা, পিণ্ড হবে কিনা সন্দেহ। আমরা সুবিধাভোগী হচ্ছে পুণ্য অর্জন লাভই। কীরকম ফাং করতে আসছে, দুপুরে লাগবে, শুক্রবার শনিবার ছাড়া হবে না। তা ফাংটা যখন গ্রহণ করতে না পারি বানতে আমাদের ফাং নেয় না। শুক্রবার আর শনিবারে এত ফাং কোথায় থেকে আমরা নেব? যেটা আমার কথা, সত্যি কথা বলতে, এখনও আমরা 7 জন ভিক্ষু আছি। শুক্রবার আসলে 7 জন ভিক্ষু দিয়ে খবর দিতে পারি না। শনিবারে 4-5টা ফাং থাকে, শেষে বিভিন্ন জায়গাতে ভিক্ষু নিয়ে আসতে হয়, সবাই সেই দিনটা খুঁজে। ওই বললাম না, সুবিধা করেই পুণ্য অর্জন করতে হবে। এখন যেটা বলতে, যাই হোক প্রসঙ্গ ভিন্ন যাচ্ছে। তো যথা লাভের সন্তুষ্টি চিত্ত, আপনি যা লাভ করবেন তাতে যেন সন্তুষ্টি হয়। আবাস স্থল যেমন চিকিৎসাও ঠিক সেরকম। তো এখন আপনাদের জন্য কিছু বলতে হবে না, আপনারা কি করবেন, শুধু আমাদের কথা বলছে। আপনাদের মধ্যে অনেকে দেখি নিমন্ত্রণে গিয়েছে, খাওয়া দাওয়া করে এসে বসক খাওয়া কেমন হলো, বানতে খাওয়া তো এমনি ঠিক ছিল, তবে মাংস রান্নাটা ঠিক হয়নি। বানতে খাওয়া সব ঠিক ছিল, কিন্তু ডাইলে বোধে একটু গন্ধ গন্ধ লেগেছে। অর্থাৎ এক একটা কিন্তু বলবে আয়োজন বানতে ঠিক, কিন্তু বস্তি ওদের ঠিক পড়ে নাই। এটা হচ্ছে অসন্তুষ্টির চিহ্ন। যাহা প্রদান করুন, ওনারা শ্রদ্ধা করে ওনারা দান করেছেন, আপনারা কি করবেন, যথা লাভে সন্তুষ্ট। আমি যা পেয়েছি তাতে আমি সুখী হয়েছি না, কারণ আমি তো জানি ওনারা ইচ্ছাকৃতভাবে এই ভুলটা হয়নি, হয়তো কোনো কারণে হয়ে গেছে। কিন্তু যদি অন্য কোনো সময় কোনো দিন পরামর্শ করে, তখন আপনি বলবেন, ওই যে গতবার আপনারা করেছিলেন না, সেখানে কিন্তু একটা জিনিস এরকম, এটা যেন না হয় সেভাবে সতর্ক রাখবেন। কখন সেটা বলতে হবে একটা বিষয় আছে। সেদিন আমি আমার এক আত্মীয়কে দেখতে গিয়েছি। তো দেখতে যাওয়ার পর আমার সাথে একজন আমার জ্ঞাতি ছিল। তো এখন ওনাদের মা কষ্ট পাচ্ছে। উনি বলতে চাচ্ছিল যে আমার মা তেমন কষ্ট পায়নি, মানে এই ধরনের কথা তুলেছে। আমি কি করলাম, মানে থাক বাড়ি যেটা বলে, আমি বললাম এখন রাখেন। তো উনি মানুষটা খুব সুবাদ্য, খুব ভালো ভদ্র মানুষ, উনি আমার ইঙ্গিত বুঝতে পেরে আর কথা বাড়ায়নি। তো পরে ওনাকে যে এই বিষয়টা কেন মানা নিষেধ করেছি এটা বলার আসলে আমার এখনও মানে সুযোগটা পাইনি, কারণ ওনার মা কষ্ট পাচ্ছে। ওই জায়গায় যদি আপনি বলছেন আমার মা কষ্ট না পেয়ে মারা গেছে, ওই লোকটা মনে কষ্ট আনবে না? অর্থাৎ কথা বলার সময় আপনাকে ভেবে বলতে হবে যে আসলে আমি কোথায় কি কথাটা বলছি। তখন সে মনে করবে যে ওনার মা পুণ্যবান, আমার মা বোধহয় পুণ্যবান নয়, সেজন্য কষ্ট পাচ্ছে। আসলে কষ্ট পাওয়াটার মধ্যে পুণ্যবান অপুণ্যবান নয়। আমি আপনাদেরকে শ্রদ্ধেয় জ্ঞানীশ্বর বান্তের একটা কথা বলি। শ্রদ্ধেয় জ্ঞানীশ্বর বান্তে সাধক প্রবর ছিলেন। তো একজনের বক্তব্যে বলতেছে, বলে জ্ঞানীশ্বর বান্তে যদি উনি ভানতে নাকি চলাফেরা করতে পারতো না। তো বলছে ভানতে যদি চলাফেরা করতে পারতো তাহলে তিনি কিন্তু মার্গ জ্ঞান লাভ করতে পারতো না। চলাফেরা করতে পারেনি বলে জ্ঞানী হয়ে গেছে, এখন উনি মানে মার্গ জ্ঞানের অধিকারী হলে হতে পারে। তো দেখেন তখনকার দিনের সভাপতিরও সেরকম। তো সভাপতি ওনার বক্তব্য শেষ হওয়ার পরে বলতেছে, ও যে অমুক তো আজকে বক্তব্য দিল, আপনারা একটা কাজ করেন, আপনারা একটা লাঠি এনে ওনার পা দুটো ভেঙে দেন,
উনি বসে বসে ধ্যান করে মুক্তি লাভ করতে পারে কিনা একটু দেখি। কি উত্তর দেখেন, মানে মানে অবাক করা। পুরনো কথাগুলো শুনলে রোমাঞ্চ হয়। মানে কেমন পণ্ডিত ধীমান ব্যক্তিরা ছিল। হয়তো ওনার পাটা যদি একটু ভেঙে দিয়ে ওনাকে গুটিয়ে রেখে তাহলে উনি মার্গ জ্ঞান লাভ হয় কিনা একটু দেখেন। তো মানুষ কীরকম সমালোচনা আমি বলছি, যেটা অর্থে বিষয়টা সেটা হচ্ছে কারো বিষয়ে কোনো বিষয়ে আসলে আমাদের মন্তব্য করতে কিন্তু খুব সতর্কতার সাথে করতে হবে। ওনারা দান করেছেন, যা দাম শুনতে, একটা আপনাকে শাড়ি দিয়েছে, তা আপনি শাড়িটা পেয়ে হ্যাঁ ইয়া শাড়ি দিয়ে দে না না মাঝে মধ্যে হয়তো এদিকে শাড়ি আমরা পরি না, অনেক সময় এরকম। এটা যেন না হয়। উনি আমাকে দিয়েছেন, আমি সন্তুষ্ট হচ্ছি, হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। আপনি যদি মনে করেন যে এই ধরনের শাড়ি আমি পরি না, পরবেন না, আপনি ওনাকে দেওয়ার সময় একেবারে ওনার চেয়ে উন্নত করে দেবেন। তখন উনি বলবে আদান্তা দামানাং ধানাং দানাং সাব্বাত্তা সাদাকাং। দানের দ্বারা অদাতকে জয় করা যায়। আপনি যখন যে দেয় না তাকে যখন দিবেন, ভালো ভাই ভাই ঝগড়া হয়েছে, এক ভাই নিমন্ত্রণ করো, ও করে না কেন আমিও করবো না, না আমি করব, আমাকে করেনি যখন আমি করব। আপনাদের মধ্যে কি হয়েছে, অনেক সময় কথা কাটাকাটি হয়েছে না? তো কথা কাটাকাটি যখন হলো, অভিমানে আমরা একজনের সাথে একজন কথা বলতেছি না, ঠিক না? আসলে আপনি যদি নিজে গিয়ে তার সাথে কথা বলেন, মনে করি যে আমি ছোট হয়ে গেছি, ঠিক না, আমার মান সম্মান না, আমি ছোট। আসলে যিনি এসে আপনার সাথে কথা বলেছেন তিনি ছোট হয়নি, তিনি বড় হয়েছেন। ওই যে বললাম আমরা বেকুপে বুদ্ধিমান বলি, আমাদের সমস্যাটা হচ্ছে সেখানেই। বরঞ্চ আমার গিয়ে তার সাথে কথা বলাটাই আমি উত্তম, আমার চিত্তটা উন্নত, আমি সেটাকে ধরে রাখি নাই, সেটাকে আমি উপেক্ষা করেছি। তো সেই জন্য যথা লাভে যেন আমরা সন্তুষ্টি চিত্ত হই, যেটা পেয়েছেন সেটাকে যেন আমি সাধুবাদ দিই, না এটা ভালো ভালো উত্তম, যেহেতু সেটা আপনি দান পেয়েছেন। তবে দান ছাড়া যদি অন্য ক্ষেত্রেও সেটা আবার অন্য বিষয় আছে, কিন্তু দান গ্রহণ করার সময় আপনাকে সেরকম সন্তুষ্ট চিত্ত হতে। মিতাহারি অর্থাৎ আমাদের মধ্যে কিছু মানুষ আছে 5 টাকা ইনকাম করে 6 টাকা খরচ করে, এটা হবে না। আমার আয় বুঝে ব্যয়টা করতে হবে। আমাকে ওজন বুঝে ভোজন করতে হবে, বলে না, ওজন বুঝে আমাকে ভোজনটা করতে হবে। এটাকে বলে মিতাহারি হতে হবে। ভিক্ষু হোক গৃহ হোক, বুদ্ধ বলছেন সেভাবেই তাকে নিয়মতান্ত্রিকভাবে তাকে চলতে হবে। এবং অনেক সময় এই ক্ষেত্রে কৃপণ বলে, আমি অনেক মানুষকে দেখেছি, কিন্তু আমি দেখলাম যে আসলে তিনি কৃপণ নয়। আমি একটা আমার বাবার কথা বলি। তো বাজারে আমাদের বাড়ি সম্পর্কে বর্ণনা দেব না, বাজারে কথাই বলি। আমাদের গ্রাম সাপ্তাহিক বাজার, অনেকগুলো বাজার করতে হতো। তো আমি দেখলাম যে 1 টাকা ফেরত নিতে আমার বাবা দাঁড়িয়ে থাকতো। তো উনি ভাঙতি করে এনে দিচ্ছে। তো আমি প্রথম তো কথা বলার সাহস পেতাম না, এখন উনি কি বলে না কি বলে। তা আমি যখন 9-10 উঠলাম, একটু কাবিল ভাবেরই, তখন একটু কথা বলতেছি। তো বলতেছি যে বাবা 1 টাকা এটা কি আসা যায়, চলে যাই, এই এতক্ষণ বাজার কতগুলো দাঁড়িয়ে থাকা, উনি কোথায় থেকে ভাঙতি আনবে এই 2 টাকা 1 টাকা এগুলোর জন্য। তো চুপ করে থাকতো। আমার বাবা কিন্তু খুব মানে ধুমধাম করে কথার উত্তর দিত না, উনি অনেকক্ষণ শুনে উত্তর দিত। একটা মানে ভাব ও গাম্ভীর্য যেটাকে বলে, একটা ব্যক্তিত্ব ওনার মধ্যে আমি লক্ষ্য করেছি, এখন সেটা বলা যায় যে কোনো উত্তর দিল না। এভাবে আমি 2-3 বার বলছি। তো একদিন উনি আমাকে বলল, যখন বাজার শেষ করে আসছি, বসেছি, কি বাজার আমার মা এগুলো নিচ্ছে। তা আমাকে আবার দেখলাম যে পথে আসার সময় ও ভিখারি বা অমুক, ওদেরকে আবার 20 টাকা 10 টাকা 5 টাকা 10, তখন কিন্তু অনেক কিছু। বা অনেকে বলতেছে যে বাবার কাছে বিভিন্ন কারণে খুঁজতেছে, তখন উনি দিয়ে দিচ্ছি। এখন আমার কাছে 2টা জিনিস খুব চিন্তা, তো 1 টাকার জন্য দাঁড়িয়ে আছে, আবার এদিকে উনি 5 টাকা 10 টাকা দিয়ে দিচ্ছে, এটা কেমন? এটা আমার কাছে
মানে চিন্তার বিষয় হতো। তা আমি ওই যে প্রশ্ন করলাম, তো বাবা আমাকে বলতো এটা হচ্ছে আমার হিসাবের টাকা, ওর কাছ থেকে আমি 1 টাকা ফেরত পাবো, এটা আমার হিসাব। তো হিসাব 1 টাকা হোক, 1 টাকা যদি কম হয় তাহলে 99 টাকা হয়ে যায়, 1 টাকা পূর্ণ হলে তখন এটা 100 হয়। 1 টাকা কম থাকলে 100 টাকা বলবে। তা আমি ওনার থেকে জিনিস ক্রয় করেছি, ওই টাকাটা যদি আমি না আনি আমি বেহিসাবে মানুষ হলাম, যে এটা আমার দান হয়নি। আর আমি ওই টাকাটা যখন নিয়েছি আমি হিসাবই মানুষ, আবার অপরকে আসার সময় দান দিতে দেখো নাই। আমি বললাম বাবা বোঝে হিসাবটা যেন ঠিক থাকে। তখন উনি বলেছে আমি এত গ্রহণ করেছি যে একেবারে তা না, আমার কাছে আমার যুক্তিটাই শ্রেষ্ঠ মনে হয়েছে, কি হয়ে যায় 2 টাকা 1 টাকার জন্য। এবং উনি বলেছে আমি মেনে নিয়েছি, এরই ওনার সাথে তার তর্ক করার সুযোগ নাই। কিন্তু এখন বুঝছি যে আমার বাবা এই সিদ্ধান্তটা ছিল যথার্থ। 1 টাকা হোক সেটা আমার হিসাবে, এটা যদি আমি না নিয়ে আসি এটা বেহিসাবি, আর যেটা আমি নিয়ে হিসাব, আমি যেটা দান করছি সেটা দান। আসলে মিতাহারি বলতে আসলে সে অর্থে বোঝানো হয়, আপনি হিসাবেরটা হিসাব থাকবে, দানেরটা দান থাকবে, ত্যাগেরটা ত্যাগ থাকবে। অল্পকৃত বিবিধ কাজে অলিপ্ত, এটা আজকে যখন আমি পড়তেছিলাম আমি নিজেকেও দীক্ষা দিচ্ছি। অল্প কাজে অর্থাৎ বহুবিধ কাজে যেন যুক্ত না হয়। যে ব্যক্তিগণ বহুবিধ কাজে যুক্ত তাদের দ্বারা আসলে নির্বাণ লাভ হয় না। আমি আজকে এটা পড়তে পড়তে দুপুরে ভাবতেছি, ও আমাকে তো এটাই পেয়েছে। কারণ আশ্রম করি, বিহার করি, লেখালেখি করি, ধ্যানও করতে চাই, পড়তেও চাই, দেশনও দিতে চাই, তারপরে বিহারও নির্মাণ করতে চাই, দুনিয়ার সব কাজ তো আমি করতে চাই। তা আমার দ্বারা কীভাবে আসলে নির্মাণ হবে, ফারামে পূর্ণ হবে? কিন্তু আসলে এত বহুলীকৃত কর্ম সম্পাদন বলার মতো না। আজকে সকাল থেকে বের হয়েছি, এই 1টা বাজে আসছি, চিন্তা করে দেখেন 1টায় এসে কিন্তু বসে থাকতে পারেনি, স্নান আদি করে, যেহেতু আজকে একটা বিষয়ে দেশনা করব, একটু পঠন পাঠন তো দরকার। তো চিন্তা করছি যে আসলে এটা আপনাদের জন্য শুধু না, আমার জন্য এই কথাটা দরকার যে বহুবিধ কর্ম, আপনি যদি এটা সেটা সব কর্ম করতে চান আপনার দ্বারা কিছু করা সম্ভব হবে না। আমাদের অনেক মানুষ আছে টাকার জন্য দৌড়ছে, দৌড়তে জীবনের শেষ বয়সে এসে দেখা গেল শূন্য ছাড়া আর কিছু নাই। আছে না, যিনি অ্যাপেল কোম্পানির প্রতিষ্ঠাতা স্টিভ জবস, তার একটা কথা আমাকে খুব আন্দোলিত করে। তার বক্তব্যে তিনি বলছেন, আমি পৃথিবীর শ্রেষ্ঠ স্থানে আজকে দাঁড়িয়ে থেকে, শুয়ে থেকে আমি অনুভব করছি আমার সম্পদের পরিমাণ $50 বিলিয়ন। এটা টাকা না, লক্ষ না, কোটি না, বিলিয়ন, $50 বিলিয়ন। আমি বাণিজ্যিক রাজ্যে সর্বোচ্চ শিখরে আরোহণ করেছি। আমি এই অর্থের পিছে ঘুরতে ঘুরতে জীবনের অর্থটাকে আমি খুঁজে পাইনি। আজকে পৃথিবীর শ্রেষ্ঠ স্থানে শুয়ে আমি ভাবছি, শ্রেষ্ঠ স্থান বলতে কি জানেন? হাসপাতাল। আমি ভাবছি এই যে আমি অর্থের পিছনে এত দৌড়েছি, এগুলো আমাকে কিছুই আজকে শান্তি দিচ্ছে না। আমার স্ত্রীর সাথে, আমার প্রিয়জনদের সাথে সুন্দর সময় কাটানো কথাগুলোই আজকে আমাকে আন্দোলিত করে, আনন্দিত করে। এই অর্থ আমাকে আজ সেই আনন্দ প্রদান করে না। সেজন্য টাকা, অর্থ এগুলোর পিছনে দৌড়ানো, শান্তি নেই। বহুবিধ কর্মে যেন নিযুক্ত না হয়। একটা ভিক্ষুদের কথা বলি, ওনার নাম হচ্ছে সাম্মাজ্জানো এস্তবির। সাম্মাজ্জানো এস্তবির মানে সাম্মাজ্জন এস্তবির ওনার নাম। সাম্মাজ্জানি মানে কি? যিনি পরিষ্কার পরিচ্ছন্ন করে, ঝাড়ু দেয়নি। যেহেতু বনে একটা ভিক্ষু ছিল, সেই ভিক্ষুটার নাম ছিল সাম্মাজ্জন এস্তবির। ভিক্ষুটা দিবারাত্রি
প্রায় সময় শুধু ঝাড়ু নিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করত। ওই জন্য ওনাকে নাম দিয়েছে ঝাড়ুদার না বলে এরই, অর্থাৎ সাম্মাজ্জন স্তবিক। তো একদিন এক বড় মার্গ জ্ঞানওয়ালা ভিক্ষুর কাছে গিয়েছেন, ভিক্ষুটার নাম আমার মনে পড়ছে না। গিয়ে বলতেছে, বান্তে আপনি কোনো তো কাজকর্ম তেমন করেন না, খুব কম পরিষ্কার পরিচ্ছন্ন কর্ম আপনি কম করেন, আপনি কেমন ভিক্ষু? কাকে? ওই ভান্তেকে বলতেছে। তো ভান্তে বলতেছে, তুমি এই সাম্মাজ্জানি এগুলো পরিষ্কার কর্ম দিন রাত করতেছ, এটা উচিত। সাম্মাজ্জানি তো ত্রিবিধ কালে করতে হয়। ত্রিবিধ কাল কি? সকালে উঠে পিণ্ডচারণে যাওয়ার আগে, তারপর পিণ্ডচারণ করে এসে দুপুরে আবার, সন্ধ্যাকালীন আবার। তুমি 3 বেলা সাম্মাজ্জানি করবে। এ সারাদিন তুমি শুধু ঝাড়ু নিয়ে থাকো, তোমার মার্গ জ্ঞান লাভ হবে? তুমি আত্মসাধনায় নিমগ্ন হও। তো ভিক্ষুটাকে কর্মস্থান দিলেন। ও ঝাড়ু দেওয়ার সময় স্মৃতি করে, ধ্যান করে, আত্মসাধন, অচিরে সে অরহত্য মার্গ জ্ঞান লাভ করে। তো আসলে ওই ভিক্ষুটা হচ্ছে আমিও। আমি মার্গ জ্ঞান লাভ করে কিন্তু ওনার কাজ করতেছি, যে সমাজের কাজ করি, কিন্তু আসলে নিজের কাজ খুব কম হয়। আমি এটা আজকে পত্র উপলব্ধি করতেছিলাম। তাও আপনি সন্তুষ্টি করতে পারছি না। তো মানতে অমুকে করেছে, আসে নাই, অমুক করলে ফাং নেয় না, অভিযোগ এত দিবারাত্রি দূরের পরেও। আসলে এটা সত্য। তখন ভান্তেটা কি করে, ওই যে বিমুক্তি সুখ সেটা সে উপলব্ধি করছে, এবং সেই আগের মতন আর সাম্মাজ্জানি করে না, কারণ সে তো এখন বুঝে গেছে। তো অন্যান্য ভিক্ষুরা এসে বলতেছে, তুমি তো আগে খুব পরিষ্কার পরিচ্ছন্ন করতে, এখন করো না কেন? বলে যে আমি কি পরিষ্কার করতে হয় সেটা আমি বুঝে গেছি। কি পরিষ্কার করতে হবে? চিত্ত, মনকে পরিষ্কার করতে হবে। বলে আমি সেটাকে পরিষ্কার করে ফেলেছি, এখন আমি বিমুক্তি সুখে মগ্ন থাকি, ত্রিবিধ কালে আমি পরিষ্কার পরিচ্ছন্ন করি। এখন আগে তো সে দিন রাত করতো, তো কেউ আর পরিষ্কার করতো না। এখন বিভিন্ন জায়গায় ময়লা যুক্ত হয়ে গেছে। ওই জন্য ভিক্ষুরা তাকে বলতো, তুমি তো আগে পরিষ্কার করতে, এখন করো না কেন? সে শুধু পরিষ্কারটাকে ধর্ম মনে করত। তখন বুদ্ধ এই কথা শুনে ভিক্ষুরা সমালোচনা করছে, এই ভিক্ষু কিভাবে মার্গ জ্ঞান লাভ করতে পারে? সে তো বিহার পরিষ্কার করতে করতে জীবন চলে গেছে। তখন বুদ্ধ প্রমুখ ভিক্ষু সঙ্গ সবাই একত্রিত হলো। তখন বুদ্ধ বলছে, হে ভিক্ষুগণ, আমার এই সাম্মাজ্জানস্তবীর আগের মতো নাই। সে আমার একজন প্রকৃত শিষ্য বুদ্ধপুত্র হিসাবে পরিগণিত হয়েছে। অর্থাৎ বুদ্ধপুত্র মানে তিনি সর্ববিজ্ঞ অরহত্ব কিন্তু লাভ করেছেন। তো সেজন্য অল্পকৃত, অর্থাৎ বিবিধ কাজে অলিপ্ত থাকা, বিবিধ কাজে লিপ্ত না থেকে অল্প কাজে থাকে। যে মানুষ বহু কাজে লিপ্ত থাকে তার দ্বারা কিছু হয় না। আমার শ্রদ্ধেয় জ্যোতিপাল বান্তের একটা কথা মনে পড়ে, বোধহয় আমি দেশপ্রেমিক হইলাম, সাধক হইলাম, লেখক হইলাম, গবেষক হইলাম, কর্মবীর হইলাম, অনাথ পিত হইলাম, কিন্তু আসল যে কর্তব্য সেটাই যে সবচেয়ে বেশি করা দরকার ছিল সেটা হইতে পারলাম না। তবে আমি এই মহান পুরুষকে বন্দনা জানাই, তিনি সব দিকে মানে সফল। আমি ওনাকে বলি সব্যসাচী। ওনার জীবনাদর্শনটা সেরকম। অনুবাদক থেকে আপনি কোথায় ভান্তের স্পর্শ পড়ে নাই, তিনি যেখানেই হাত দিয়েছেন সেখানেই তিনি সফল হয়েছেন। তবুও বুদ্ধির কথায়, এই বহুলি কথা থেকে যেন আমরা মুক্ত থাকি। শান্ত ইন্দ্রিয়, অল্পে তুষ্ট। ওই যেটা বলেছে মিতাহারের ব্যাখ্যা করতে গিয়ে, সন্তুষ্টিতে অল্পতে খুশি হওয়া, যেটা পাবেন সেটাকে আপনি বলবেন না ভালো, ঠিক আছে আমি অল্পতেই সন্তুষ্ট হলাম। শান্ত ইন্দ্রিয়, আমাদের ইন্দ্রিয়গুলোকে শান্ত রাখতে হবে।
চক্ষু ইন্দ্রিয়, ঘ্রাণ ইন্দ্রিয়, জিহ্বা ইন্দ্রিয়, রস ইন্দ্রিয়, স্পর্শ ইন্দ্রিয় এবং মন ইন্দ্রিয়, এগুলোকে যেন সংযত রাখে, এগুলো যেন নিয়ন্ত্রণ রাখে। একটা উদাহরণ, যেমন ডাক্তার বলছে এটা খাবেন না, জিহ্বা রস, এটাকে রাখতে পারেন না, খেয়ে নিয়েছি। সিগারেট খাওয়া নিষেধ, সিগারেট খাবেন না, সিগারেট খাচ্ছি। মদ খাবেন না, মদ খাচ্ছি। কেন? ওই রস স্পর্শ, এটা তো ইন্দ্রিয়কে সংযত করা। প্রজ্ঞাবান, যে কোনো কাজ করতে যেন জ্ঞান থাকে, প্রজ্ঞা থাকে। যে যেটা বলবে সেটা করে ফেলবে, কোনো কথা নেই। যে যেটা বলে সেটা করে দূরে। অনেক মানুষ আছে ওখানে দান করে দূরতেছে, কেন যাচ্ছি, কি জন্য যাচ্ছি, এটি কী হবে, এই ধরনের কোনো কি নাই, চিন্তা নাই। যে যেটা বলতেছে আমরা সেদিকে দৌড়তেছি। তো সেরকম যদি দৌড়েন তাহলে হবে না। প্রজ্ঞাবান হতো, আমাকে এই কথাটা বলছে লোকজীবনতে, এটা আসলে ঠিক কিনা আমাকে দেখতে হবে, এটা অনুধাবন করতে হবে। এই জন্য বলছে প্রজ্ঞাবান হওয়া। চাঞ্চল্যহীন, অনেক মানুষ আছে চঞ্চল। আমাদের ভিক্ষু বলেন, ঘি বলেন, আমি অনেক মানুষকে দেখেছি, মানুষগুলো খুব ভালো, কিন্তু চঞ্চলতার কারণে মানুষটার জীবনে সফলতা আসেনি। তো বাল্য শিক্ষা সেদিনের কথা আছে, চঞ্চলতা বড় দোষ, একটা কথা বলে না, আসলে ঠিক। এই অস্থির মানুষ দিয়ে কোনো কিছু হয় না। ছোট বাচ্চারা কিছু করতে পারে না, চঞ্চল দিয়ে দেখবেন। আমি যদি সোজা হয়ে দাঁড়াতে বলেন, সে একটা আঙ্গুল নিয়ে হলে এরকম এরকম করবে, চোখ হলে বিড়বিড় করবে, কারণ অস্থির, এটা বয়স না। তো ওই বয়সটা বৃদ্ধকালে যদি এরকম বয়স হয় তাহলে তো হবে না। সেজন্য চাঞ্চল্যহীন হতে হবে এবং গৃহস্থদের প্রতি অনাসক্ত। আমি সংসার করব, সংসারে মগ্ন হব, সংসারে আসি, এটা হবে না। যেমন আজকে সবাইকে অষ্টশীল নিতে পেরেছে? পারে নাই। যারা পারে নাই ও সংসারের প্রতি আসক্ত, আর যারা পেরেছেন সংসারের প্রতি অনাসক্ত না। একটা দিন হলেও আমি সংসার থেকে একটু দূরে থাকি। অন্যান্য দিনের তুলনায় আজকে আপনার একটা সংসার থেকে দূরে না, দূরে। আর যারা অষ্টশীল নিয়েও কখনো বাড়িতে যাবো, বান্ধে তাড়াতাড়ি শেষ করুক, ও আসক্তি, সংসার আসক্তি। এই সংসার আসক্তি যদি থাকে তাইলে হবে না, অনাসক্তময় জীবনযাপন করতে হবে। না চকুদ্ধং সমাচারি কিঞ্চেন বিয়োপারে উপাপাধিওয়াং সুখিন্ন বাকেমিনা হন্তু সাব্বে সত্তা ভবন্তু সুখিতাত্তা। তিনি এমন কোনো ক্ষুদ্র পাপাচারণও করবে না যাহা দ্বারা পণ্ডিতগণ তাকে নিন্দা করতে পারে। সর্বদা মনে মনে তিনি যেন কোনরূপভাবে পরনিন্দা না করে সকল জীবের প্রতি যেন তিনি সদয় হয়ে মৈত্রীপোষণ হয়ে সর্বদা প্রার্থনা করে সকল জীব সুখী হোক, নির্ভয় হোক এবং কায়িক ও মানসিক সুখী হোক, এরকমভাবে কামনা করতে হবে। তো এমন কোনো ক্ষুদ্র পাপাচারণ, যেমন আমরা অনেক সময় বলি যে বানতে ছোটো আরও দেখা মিশাতে হলে কি হয়, এরকম বলে না। তো বুদ্ধ বলছেন এমন কোনো ক্ষুদ্র পাপাচারণও করবে না যেটা পণ্ডিতগণ নিন্দা করতে পারে। যেমন সারাদিন রান্না করে ওখানে যদি একটা বিষটা ফেলে দেন, সব শেষ না। ঠিক আপনি সবসময় সত্যবাদী, আপনাকে সত্যবাদী হিসেবে জানেন, কিন্তু কোনো কারণে যদি একটা মিথ্যা আপনি বলেন তাহলে শেষ। একটা সামান্য ভুলের জন্য সব শেষ। সেজন্য ক্ষুদ্র হলেও পাপকে পাপ হিসেবে চিহ্নিত করে সেটা থেকে দূরে থাকবেন। ক্ষুদ্র পাপাচারণও করবেন না। অনেকে হাসির জন্য মিথ্যা বলেন, হাসির জন্য মিথ্যা বলবেন না। ক্ষুদ্র এমন কোনো ক্ষুদ্র পাপাচরণ করবে না যেটা পণ্ডিতগণ নিন্দা করবে, এবং সকল প্রাণীর প্রতি, জীবের প্রতি সর্বদা মৈত্রী পোষণ করবে। একে সিপানভূতাত্তিতা সবাতাবরাবয়ানবশেষা দীঘাবায়ে মহান্ত বা মজ্জিমারস্য খনু কাতুলা।
dittinsa anupagamma ditta vai vaya ditta e sadure vachanti abidhure bhutava sambhavesiva sabbe satta bhavantu sukhitatta। সবই বা নির্ভয় হওয়া, দীর্ঘ বৃহৎ মধ্যম ক্ষুদ্র স্থূল যত প্রাণী আছে, যে প্রাণী দেখা যায়, যে প্রাণী দেখা যায় না, যে প্রাণী অতি কাছে, যে প্রাণী অতি দূরে, যে প্রাণী মাতৃগর্ভে আছে, যে প্রাণী মাতৃগর্ভ থেকে ভূমিষ্ঠ হবে, সেরকম সকল প্রাণীর প্রতি যথাযথভাবে তুমি সকল প্রাণী সুখী হোক এইরূপভাবে মৈত্রী পোষণ করবে। অর্থাৎ যে প্রাণীটা দেখা যাচ্ছে, যেটা দেখা যাচ্ছে না, যেটা মাতৃগর্ভে আছে, যেটা মাতৃগর্ভ থেকে ভূমিষ্ঠ হয়েছে, সকল প্রাণীর প্রতি মৈত্রী পোষণ করবে। আমি কিন্তু কালকে আমাদের সধর্ম শিক্ষা নিকেতনের ছাত্রদেরকে মৈত্রী ভাবনাটা শেখাচ্ছিলাম, দ্বিতীয় প্যারাটা দিয়েছি। ওখানে আমি এই মৈত্রী কথাটা কি খুব সুন্দর একটা ব্যাখ্যা তাদেরকে দিয়েছিলাম। যদি এখানে কেউ থাকে বলতে পারলে ভালো, আমার ছাত্রদের মধ্যে কেউ আছে কিনা মৈত্রী কাকে বলে? অর্থাৎ অপরের মঙ্গল কামনা করা, অপরের শুভ কামনা করা, অপরের সুখ কামনা করা, অপরে যেন সুখী হয় সেটা নিজের অন্তর্জগতে সবসময় জাগ্রত রাখা। মানুষটা সুখী হোক, সুখী হোক, সুখী হোক, এরকম বলি না, এই মৈত্রীটা পোষণ করা। তো বুদ্ধ বলছেন যে প্রাণী দেখা যায়, যে প্রাণী দেখা যায় না, যে প্রাণী মাতৃগর্ভে আছে, যে প্রাণী মাতৃগর্ভ থেকে ভূমিষ্ঠ হবে, যে প্রাণী স্থূল দেহ মোটা, যে প্রাণী শুকনো, যে প্রাণী পণ্ডিত, যে জ্ঞানী, যে মূর্খ, যে হোক না কেন, সকল প্রাণীগণ তারা সুখী হোক, এরকমভাবে সর্বদা যেন আমরা মৈত্রী পোষণ করি। নপারূপং নিক্ষুব্ধেত নাতিমায়েত কতস্যিনং কিঞ্চি ব্যারুসান পটিগসয়া নয়্যময়্যস্য দুঃখমিচ্ছয়। এখানে বলা হচ্ছে 6 নম্বরে যে পরকে কখনো প্রবঞ্চনা করবে না, অর্থাৎ প্রতারণা করবেন না। অনেক সময় কি প্রতারণা করে না, প্রতারণা করে। তো একজনের সাথে যেন আরেকজনের কোনোরূপভাবে প্রবঞ্চনা প্রতারণা না করা। কাউকে অবজ্ঞা করবে না, এটা আমি বলে দিয়েছি, অহংকারে ব্যাগকে বলেছি। অনেক সময় আমরা অবজ্ঞা করি, তুমি ছোট যা, তুমি অমুক, তুমি সমুক, আমার মতন তুমি এরকম। কোনো সময় কাউকে কোনোরূপ অবজ্ঞা করবেন না। অবজ্ঞাটা খুব খারাপ, মানুষের মনে খুব কষ্ট পায়, অনেক মানুষ মানসিকভাবে দুঃখ পায়। আপনি একটু সুন্দর, অপরকে অবজ্ঞা করতেছেন। আপনি একটু জ্ঞানী, অপরকে আপনি অবজ্ঞা করতেছেন। আপনি একটু সুন্দর পোশাক আশাক পরেছেন, আরেকজন সেরকম পড়তে পারে, তাকে আপনি অবজ্ঞা করতেছেন। আপনার কাছে টাকা পয়সা আছে, আরেকজনের কাছে নাই, অবজ্ঞা করতেছেন। অনেক মানুষের সাথে পরিচয় দিতে চায় না, উনি গরিব বলে। আমি সেদিন একটা কোন অনুষ্ঠানে গেলাম, আমার খুব ভালো লেগেছে। উনি খুব অর্থবিত্তশালী, কিন্তু ওনার আত্মীয়রা একটু দরিদ্র, এটা বুঝে যাচ্ছে। বলতে ভান্তে এটা আমারও মুখ হয়, ভান্তে এটা আমার সম্মুখ হয়। ওনার যে পরিচয় করে দিচ্ছে, ওনার প্রতি আমার স্নেহ বৎসলতা, আমি তো ভিক্ষু শ্রদ্ধা বলবো না, মানে স্নেহ বৎসলতা আমার বেড়ে গেছে। আর লোকটা খুব ভালো, কীভাবে আত্মীয়দেরকে পরিচয় করেন। ওনারা দরিদ্র বলে উনি অবহেলা করছে না, কিন্তু অনেক মানুষ আছে দরিদ্র বলে অবহেলা করে। এরকম বলছে, তুমি কোনোরূপভাবে পরকে প্রবঞ্চনা করবে না, কখনো কাহাকে অবজ্ঞা করিও না, ক্রোধ হিংসা বশত কারো দুঃখ কামনা করিও না। আমরা অনেক সময় কারো প্রতি হিংসা হয়ে, ক্রোধবশত, হিংসা বশত আমরা কি করি, অবজ্ঞা দুঃখ কামনা করি। এই মা বাবাদেরও কিছু সমস্যা আছে। ছেলে মেয়ে যখন একটু সমস্যা করে, অনেক সময় রাগের বসে, তুই মর, তুই হ্যাঙ্গর,
এগুলো কিন্তু ঠিক না। এগুলো পিতৃমাতৃ বাক্য তো, যদিও সে রাগের বশত বলেছে, কিন্তু কর্মটা সৃষ্টি হয়ে যায়, কর্ম কিন্তু সৃষ্টি হয়ে যায়। তুই জামার ব্যাগ থাকতে পারবি না, তুই আঙ্গইতে তুই বউর লই শান্তি পাবি না, এরকম করে অনেক সময় ও হিংসা বশত, আমার কথাটা জানে, ক্রোধ বশত, হিংসা বশত, ক্রোধ বশত কাহারও দুঃখ কামনা করিও না। এটা কিন্তু আজকে যত হোক এই বিষয়টা গুরুত্বপূর্ণ। আমরা অনেক সময় এরকম কি করি, কামনা করি হিংসা ক্রোধ বশত। আমি যদি মতো আমি আগে না বলেছি, অনেক সময় জামাইয়ের অমঙ্গল কামনা করে, সে মরতে পারে না। অনেক সময় স্ত্রীর অমঙ্গল কামনা করে ক্রোধ বশত, আমার স্ত্রী মরতে পারে, এরকম বলে না। দেখেন বুদ্ধ 2500 বছর আগে বলতেছে, হিংসা ক্রোধ বশত তুমি কারো কখনো অমঙ্গল কামনা করিও না। তো আজকে দেখে এটা শিক্ষা অন্তপক্ষে এখানে যারা আছেন, অনেকে অনলাইনে শুনে, হ্যাঁ, আপনারা মনে মনে সংকল্প নেবেন যে কোনো সময় হিংসা বশত, ক্রোধ বশত, ক্রোধ মানে রাগেরই, রাগ বশত কখনো আমরা এরকমভাবে তারও দুঃখ কামনা করব না। কারণ এটা তো কি হয়, সংস্কার উৎপন্ন হয়। যখন ছেলে কষ্ট পায় তখন কি করেন, তখন তো মা বাবার অবস্থা খারাপ হয়ে যায়। ওর আগে বলে ফেলছেন, কিন্তু কর্ম তো সৃষ্টি হয়ে গেছে। এই কারণে হিংসা বশত, ক্রোধ বশত কারো মঙ্গল কামনা। আমি কিন্তু অন্যান্য দেশনাগুলো করলে এই কথাটা আমি কোনোদিন বলি নাই, আজকে প্রথম বলতেছি, যেটা সত্যি কথা, যে ক্রোধ বশত যে অমঙ্গল কামনা করলে এটা যে কর্মসৃষ্টি হয়, এটাও কিন্তু ঠিক। এই জন্য কোনো সময় ক্রোধ বশত, বিশেষ করে আমি বলবো ছেলে মেয়ে স্ত্রী পুত্র পরিজনদের মধ্যে এগুলো করে, এমনি তো বাইরে আছেই, কিন্তু নিজের আত্মীয় স্বজনের মধ্যেও, জ্ঞাতিগণের মধ্যেও, মা বাবার মধ্যেও এই ধরনের ঘটনা ঘটে। এটা যেন কোনো ক্রমেই কর্মসৃষ্টি না হয়, সেরকমভাবেই আপনার মাতা ইয়েথানিয়াং পুত্তং আয়ুষা একা পুত্ত মনুরাক্যে এবং পিসাভূতেষু মানসং ভবয় অপারিমানা। মাথা যেমন স্বীয় গর্ভজাত একমাত্র পুত্রকে নিজের জীবন দিয়ে রক্ষা করে, এরূপভাবে সকল প্রাণীর প্রতি অপ্রমেয় মৈত্রী পোষণ করবে। অর্থাৎ সন্তান, সাধারণত সন্তানকে মা নিজের জীবন দিয়ে রক্ষা করে। আপনারা দেখবেন অনেক সময় যে বাচ্চাকে এভাবে কোলে ধরেছে যে ওখানেই মারা গেছে, বাচ্চাও মারা গেছে মা, কিন্তু মুষ্টিবদ্ধটা ছাড়ে নাই। জলোচ্ছ্বাসে বিভিন্ন ক্ষেত্রে অ্যাক্সিডেন্ট আপনারা দেখবেন, এইভাবে যে মা জড়িয়ে ধরেছে, মৃত্যুবরণ করেছে, যে এই রকম অবস্থায় নিজের সন্তানকে রক্ষা করতে নিজের জীবন দিয়েছে। তো বুদ্ধ উদাহরণ দিচ্ছে, নিজের স্বীয় সন্তানকে যেমন রক্ষা করতে নিজের জীবন বিনিময় করতে চায়, ঠিক অনুরূপভাবে প্রতিটি প্রাণীর প্রতি তোমরা অনুরূপভাবে মৈত্রী পোষণ করবে। মেত্তং সব্বালোকাস্মিং মানসং ভবয় অপারিমাণং উদ্যং অদোষতিরিয়ংস অসম্পদং অবিরমসপত্ত। সমগ্র জগতের ঊর্ধ্বে নিম্নে এবং চতুর্দিকে যত প্রাণী আছে, সমস্ত প্রাণী বাধাহীন হোক, বৈরীহীন অর্থাৎ শত্রুহীন হোক এবং অপ্রতিদ্বন্দ্বী হোক, চিত্তে এরূপ মৈত্রীভাব পোষণ করবে। যত প্রাণী আছে পৃথিবীতে, এক কথায় পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ ঊর্ধ্ব অধ, সমগ্র প্রাণীগণ তারা যেন ভালো থাকে, সুস্থ থাকে, তারা যেন নিরাপদ থাকে, তারা যেন বিপদ শূন্য হয়, তারা যেন শত্রুহীন হয়, তাদের জন্য কোনো প্রতিদ্বন্দ্বী না থাকে, সেরূপভাবে তাদের প্রতি মৈত্রী পোষণ করবে। তিট্টঞ্চরা নিসিন্ন বা সায়ানো বা ইয়াবতস্য বিগদমিদ্ধু
এতং সতিং আদিত্যং ব্রহ্মমিতং বিহারমিদুমাহু। দাঁড়ানো অবস্থায়, চলতে চলতে, উপবেশন করতে করতে যে পর্যন্ত নিদ্রা না আসে সেই পর্যন্ত সময়ে এ মৈত্রীভাব স্মৃতিতে দেদীপ্যমান করেই থাকবে। আর্যগণ ইহাকে বলে ব্রহ্মবিহার। অর্থাৎ আপনি বসে আছেন তখনও মানুষের প্রাণীর মঙ্গল কামনা করবেন, শুয়ে আছেন তখনও মঙ্গল কামনা করবেন, হাঁটতেছেন তখনও মঙ্গল কামনা করবেন, দাঁড়িয়ে আছেন তখনও মঙ্গল কামনা করবেন। বলছেন পণ্ডিতগণ এটাকে বলা হয় ব্রহ্মবিহার। দিটিংসায় অনুপগম্মা শিলাবদস্সনেন সম্পন্ন কামেষু বিনয়াগেদং নাহি জাত গব্বস্যং পুনরেতিতি। যিনি শীলবান, সম্যক দৃষ্টি সম্পন্ন, শ্রোতাপন্ন ব্যক্তি, মিথ্যা দৃষ্টি যিনি পরিহার করেছেন, ভোগ বিলাস কামচ্ছন্দকে যিনি দমন করেছেন, পুনরায় তিনি আর গর্ভাশয়ে জন্মগ্রহণ করে না। যারা এই মৈত্রী ভাবনা করে মার্গ জ্ঞানে উপনীত হয়, অর্থাৎ নির্বাণ লাভিচ্ছুকের কথা বলা হয়েছে, কিন্তু এগুলো শেষান্তে সেখানে বলা হচ্ছে যিনি এরকম ভাবে জীবনাচরণ করেন, মৈত্রী পোষণ করেন এবং তিনি শীলদৃষ্টি সম্পূর্ণ হন। এগুলো পালন করতে হলে কিন্তু শীলবান হতে হবে এবং ভাবনাদি কর্ম যথাযথভাবে সুসম্পন্ন করেন। তিনি পুনরায় আর গর্ভাশয়ে অর্থাৎ পুনর্বার তিনি আর মাতৃগর্ভে আসেন না। তিনি শুদ্ধবাস নামক ব্রহ্মলোক উৎপন্ন হয় এবং তথায় অরহত্ব নির্বাণ লাভ করেন। ধর্মপ্রাণ প্রিয় উপাসক উপাসিকাবৃন্দ, মূলত প্রথম দিকে ব্যাখ্যাগুলো দিয়েছে এই জন্যই, প্রথমের কথাগুলো পরে আসলে এটার মৈত্রীভাবটাই এখানে বিশেষতভাবে বিশ্লেষণ করা হয়েছে। তো আজকে এই করণীয় মেত্র সূত্রের আমি বাংলা অনুবাদ সহ কিছুটা ব্যাখ্যা দেওয়ার জন্য এখানে চেষ্টা করেছি। তো এটা আসলে অট্টকথা সহ যদি ধরি একটা বিশাল একটা বই, এগুলো প্রতিটি এক একটা শব্দ নিয়ে এখানে ব্যাখ্যা প্রদান করা হয়েছে এবং প্রত্যেকটা বিষয় নিয়ে অনেকগুলো কাহিনী আছে। যেমন সাম্মাজ্জানো স্তবী, ওনাকে নিয়ে একটা গাথা আছে। যখন সবাই বসেছে, বুদ্ধ ওখানে বলেছেন যে পূর্বে যিনি প্রমত্ত হয়ে পরে অপ্রমত্ত হন, মেঘমুক্ত চন্দ্রের ন্যায় তিনি সমগ্র জগৎকে আলোকিত করেন। অর্থাৎ আমার এই শিষ্য পূর্বে প্রমত্ত ছিল, শুধু ঝাড়ু দেওয়ার মধ্যে ছিল, এখন সে অপ্রমত্ত হয়েছে, জাগ্রত হয়েছে। মেঘমুক্ত চন্দ্রের ন্যায়, মেঘকে যেমন সূর্য ঢেকে ফেলে, চন্দ্রকে ঢেকে ফেলে, মেঘ যখন সরে যায় তখন চন্দ্রকে খুব সুন্দর করে দেখা যায় না? বলতে ঠিক আমার এই শিষ্যকে এখন সেরকমভাবে দেখা যাচ্ছে যে পূর্বে পামুজ্জেত্বা পাশ্চাসোপামাজ্জাতি ইমাং সুমাং পাবে সিতে আদ্যাবা মুক্তা বা চন্দিমা। অর্থাৎ পূর্বে যিনি প্রমত্ত হয়ে পরে অপ্রমত্ত হন, মেঘমুক্ত চন্দ্রে তিনি সমগ্র জগৎকে আলোকিত করেন। তো এই করণীয় মেত্র সূত্র যখন এখন ভান্তারা আবৃত্তি করবে, আপনি বুঝবেন না ভান্তারা এখন কি কথাগুলো বলতেছে। প্রাণীর প্রতি মৈত্রী পোষণ করার জন্য বলছে, দয়াশীল হতে বলছে, সঙ্গদানে এসেছি, যা পায় তাদের জন্য সন্তুষ্ট হয়ে যায়, এই কথাটা আসবে না। তিনি আর দুর্নাম করতে পারবে, বিয়ে খেতে গিয়ে দুর্নাম করতে পারবে। তো বাংলা জানে না বলে আসলে সমস্যাটা এখানে। তো এখন বাংলা তো বলারও সময় নাই, আপনাদের শোনারও সময় নাই। আমরা তো চাইলে আসলে এরকম করা যায় যে এক একটা বিষয় নিয়ে আলোচনা করলে আসলে এটা সম্ভব। তো মহান সঙ্গের প্রতি আমার বন্দনা, আপনাদের সকলের মঙ্গল সুখ কামনা করছি। মহাকারণিক তথাগত বুদ্ধ যে করণীয় মেত্র সূত্রটি ক্ষুদ্র নিকায়ে তিনি সংযুক্ত আছে ত্রিপিটকের, এটা কিন্তু ত্রিপিটকের একটা সূত্র। সুতরাং এই সূত্রটা আজকে যে ব্যাখ্যা দিয়েছি, যদি আপনাদের কিছু গ্রহণীয় থাকে আপনারা সেটা গ্রহণ করে নিজেদের জীবনে প্রয়োগ করবেন।
এই প্রত্যয় ব্যক্ত করে আমার নাতি দীর্ঘ ধর্মকথাখানে শেষ করছি। জগতের সকল প্রাণী সুখী হোক।